দেখতে দেখতে গোল হয়ে গেল। সুন্দর ছিল গোলটা, অনেক সুন্দর ছিল। ফাটা একটা ফাটা আজকে কোনো খেলা দেখে আপনারা বুঝতে পারতেছেন আমাদের খেলায় ফাটাফাটি খেলা। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে বাস স্ট্যান্ডে যাচ্ছি আমাদের প্লেয়ারদের সাথে। আমাদের আজকে খেলতে যাব হিমায়তপুরে। আমাদের হিমায়তপুরে মিনি টুর্নামেন্ট খেলা আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্লেয়ার গুলো এক এক করে হেলিকপ্টারে উঠতেছে। তারা লাইন করে 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 হেলিকপ্টারে উঠতেছে। ওঠার পরে আমরা গাড়ি ছেড়ে দিবে, গাড়ি করে চলে যাবো আমরা হিমায়তপুরে। হিমায়তপুরে গিয়ে আমরা খেলা শুরু করে দেবো, কোনো দেরি হবে না। আমাদের গাড়িতে উঠতে উঠতে বেশি সময় লাগেনি, আমরা মাঠে অতি তাড়াতাড়ি চলে এসেছি। মাঠে চলে আসতে আমরা কিন্তু কোনো দেরি করিনি, আমরা অনেক তাড়াতাড়ি খেলা শুরু করে দিয়েছি। মাঠে আসতে তারা দেখি তারা আমাদের আগে রেডি হয়ে বসে আছেন। তো আমরা এখন রেফারি স্যার বাঁশি দেওয়ার সাথে সাথে আমি বল মেরে দিলাম, দেওয়ার সাথে আমাদের খেলা কিন্তু রিস্টার্ট শুরু হয়ে গেছে। তো দেখতেছেন আমরা কিন্তু অনেক সুন্দর একটা পাসিং খেলার চেষ্টা করতেছি। তো দেখা যাক আজকের খেলায় আমরা আপনাদেরকে কি উপহার দিই। আমাদের 11 নাম্বার কিন্তু বলটা রিসিভ করতে পারলো না, বলটা তার দুই পায়ের ফাঁক দিয়ে চলে গেল, কিন্তু কোনো সমস্যা নাই। আমরা আবারও বল নিয়েছি, দেখেন সে কিরকম ঝাপাঝাপি কাবাকাবি লাফালাফি করতেছে, কিন্তু তারপরে বলটা তার পায়ে রাখতে পারলো না। বলটা শুধু আমাদের গোলবারের দিকে চাপাচাপি করা শুরু করেছে, কিন্তু ফাউল হয়ে গিয়েছিল। কিন্তু এই মাথা থেকে মেরে ওই মাথা আউট করে দিয়েছে। বল আবারও আমাদের দখলে চলে এসেছে। আমরা আবারও অ্যাটাকে যাওয়া শুরু করছি, কিন্তু বলটা অফ মিস্টেকের কারণে আমি মিস করে ফেলেছি। কিন্তু বল তার পায়ে আবারও তারা কিন্তু সামনাসামনি চলে এসেছে। দেখা যাক কি করে ও শট নিয়েছে, কিন্তু কোনো কাজে আসেনি। বলটা কিন্তু আমি আমার পায়ে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছি, কিন্তু ওফ, বড় ভাই কিন্তু আসে আমাকে একটা জাম দিয়ে দিয়েছে, যার কারণে বলটা আমার দখলে রাখতে পারলাম না। কিন্তু দেখতে পাচ্ছেন চিপাই চাপাই দিয়ে সরাসরি করার চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবে বল বেরোচ্ছে না। কিন্তু বলটা আমি আবার কুট করে শট মেরে তার পায়ে দিয়ে দিলাম, কিন্তু বলটা তার আবার নিয়ন্ত্রণ হারিয়ে। কিন্তু আমাদের 11 নম্বর প্লেয়ারটা বলটা আর আউট করে দিল। বলটা কিন্তু আমার পায়ে আবারও দেখছেন আমি সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কর্নার হয়েছিল, কর্নার থেকে মারলাম, আর আবার কর্নার হয়েছে, আবার মারলাম, কিন্তু আমাদের শট নিয়েছিল, কিন্তু তারা বলটা ঠেকে দিয়েছে। অনেক সুন্দর খেলা চলতেছে, লাত্তি ঘুরির মাধ্যমে আমাদের ম্যাচটা অতিবাহিত হচ্ছে। তো আপনাদের কাছে খেলাটা কেমন লাগতেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো তাদের নাম্বার 10 কিন্তু বল নিয়ে আমাদের গোলবারের দিকে যাওয়া শুরু করেছিল, কিন্তু তাদেরকে আটকে দিয়েছে আমাদের সেনাবাহিনী। কিন্তু বল আবার মাঠের মাঝখানে আমার পায়ে লেগে আউট হয়ে গিয়েছে। তো বল এখন আমাদের কাছেই, নিয়ন্ত্রণের বাহিরে। দেখা যাক আমরা আবার বল নিতে পারি কিনা। বলটা তার সাথে অনেক সংঘর্ষ, সেটাকে বলে সংঘর্ষ হলো, কিন্তু বলটা আমাদের কাছে চলে আসলো না। তো আমাদের দেখছেন হামজা, গরিবের হামজা, তাকে কিন্তু ট্যাকেল করে ফালাই দিয়েছে, কিন্তু তারপর আমাদের গরিবের হামজা বলটা কিন্তু তার নিয়ন্ত্রণে রাখতে পারলো না। খালি এই মাথার থেকে ও মাথা, ও মাথার থেকে এই মাথা, কিন্তু বড় ভাই আস্তে করে সুইপ করে দিল আমাকে, কিন্তু বলটা নিয়ে আগাচ্ছিলাম, কিন্তু গোলের পাশে দিয়েছিলাম, কিন্তু আমাদের বোকাচোদা প্লেয়ার সেটা বুঝতে পারলো না। খেলা চলার মাঝখানে আপনাদেরকে আমি বলতে চাই, মাঠটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মাঠটাতে আমরা টিকটকে বা অনলাইনে দেখে তাদের সাথে যোগাযোগ করে যে ভাই আপনাদের সাথে আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চাই। তো এই কথা বলতে বলতে আমাদের 11 নম্বর একটা ওয়াও একটা অনেক সুন্দর একটা গোলবার একটা শট নিয়েছে, কিন্তু কোনো লাভ নাই যদি গোলবারে বলটা না ঢোকে। কি বলেন আপনারা ভাই? এখন তারাও কিন্তু বলটা মাঝ মাঠে নিয়ে পেঁচাপেচি করতে করতে আমাদের গোলবারের দিকে এগিয়ে যাচ্ছেন। তার পায়ে বল সে কিন্তু সজোরে একটা হাঁকিয়েছেন, কিন্তু কোনো লাভ নাই। বলটা শুধু আবারও বলছি গোলবারে না ঢোকে ভাই। কি বলেন ভাই? তো মাঝখান দিয়ে আমাদের বড় ভাই ইনাল ভাই, সিনিয়র ভাই, তাকে কিন্তু ট্যাকেল করে বলটা নিয়ে গেছে। দুই পাকের ফাঁক দিয়ে বলটা রুখতেও কিন্তু সে ঢোকাইতে পারে নাই। তবে আমাদের 11 নম্বর বল টান দিয়েছে, সে বোকাচোদা প্লেয়ার বলটা হারাবে, কিন্তু কাউকে বল ছাড়বে না। এটাই হলো নিয়ম খেলা, বুঝছেন? বাঙালি কেন ফুটবলে উন্নতি করতে পারে না, এই খেলা দেখলে আপনারা বুঝতে পারবেন। ওয়াও কথা বলতে বলতে আমাদের অপূর্ব দাদা একটা অপূর্ব শট নিয়েছিলেন গোলবারে, কিন্তু আবারও বলছি কি কথা, গোলে শট নিয়ে লাভ কি? বল যদি বারে না ঢোকে। কি বলেন ভাই? হাঁটি হাঁটি পাই করে আমাদের গোলকিপার কিন্তু মাঝ মাঠ পর্যন্ত গোল নিয়ে এসেছিলেন, গোল না বল নিয়ে এসেছিলেন। বলটা এখন কর্নার থেকে আউট হয়ে গেছে, কোনো লাভ হলো না। তো বলটা আবারও হাঁটি হাঁটি পাই করে মাঝ মাঠে চলে এসেছে, তাদের পায়ে বল আছে, তারা অনেক সুন্দর পাসিং খেলতেছে, কিন্তু বলটা তার পিছন পাক দিয়ে সামন পাক দিয়ে দুই দিক দিয়ে ঘুরতেছে, সে বুঝতে পারতেছে না। অনেক সুন্দর একটা কাটিং দিয়েছিল, ও শট নিয়েছিল, কিন্তু আবারও একই কথা, শট নিয়ে কি লাভ যদি বলটাই না গোলবারে ঢোকে ভাই? তো আমাদের গরিবের হামজা দেখলে অনেক সুইপ শট কইরা অনেক বল কাটিং ফাটিং করলো, কিন্তু কোনো লাভ হলো না। প্লেয়ারকে যদি নাই দেন ভাই, তাহলে বল পাস দিয়ে কি লাভ আছে ভাই? তো খেলা দেখতেছেন, তো খেলা দেখতে থাকেন। তো আপনারা আমাদের খেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আপনারা আমাদের সাথে খেলতে চাইলে অবশ্যই আমাদের ইনবক্সে বা কমেন্টে জানান। আপনাদের যেখানেই হোক আমরা আপনাদের সাথে ম্যাচ খেলে আসবো। তো দেখেন 11 নম্বর প্লেয়ারটা কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আমাকে বলটা ছাড়তে পারতো, সেই বলটা আমাকে না ছেড়ে সে চিপের ভিতরে বলটা ছাড়ছে, যার কারণে বলটা কিন্তু হারাই গেছে ভাই। হারাই যাওয়ার তার সুন্দর একটা অ্যাটাকিং দিয়েছে, অনস কিন্তু সহজে মারিয়েছে, কিন্তু লাভ কি ভাই? বল যদি গোলেই না ঢোকে ভাই। আমাদের নাম্বার 11 সে কিন্তু আবার অ্যাটাকিং এ যাওয়ার চেষ্টা করতেছে, বল কোনা দিয়ে বাই করার চেষ্টা করতেছে, কিন্তু সে বলটা ক্রস করেছে। ও আমি অল্প জন্য পা বাড়াইছিলাম, কিন্তু হয়তো তারা হয় নাই। তো তার আবার কর্নার থেকে একটা সুন্দর একটা ফ্রি কিক নিল, ফ্রি কিক নিয়ে
তারা বলটা আবার হারায় ফেলছে, নিয়ন্ত্রণ হারায় ফেলে বলটা আবার কন্টিনিউ কি সুন্দর নিয়েছে তারা। দেখেন কিন্তু আমাদের বড় সিনিয়র সে সজোরে মারিয়েছেন কিন্তু গোলে ঢুকতে ধরে ঢুকে নেই। তো এই খেলাটি হচ্ছে মিনিবারে খেলা, আর মিনিবারে গোল দেওয়া মানে খুব কষ্টসাধ্য একটা ব্যাপার। বড় গোলে হয়তো অনেক দূর থেকে বা ডিবক্সে বাইরে থেকে শট নিলে গোল হয়ে যায়, আর মিনিবারে এমন একটি খেলা যা গোল দেওয়ার অনেক দক্ষতা বা অনেক পরিশ্রম করতে হয়। তো আমাদের দুই টিমে এখানে আমরা অনেক পরিশ্রম করছি, যার ফলে আমরা এখনও পর্যন্ত দুই টিমে এখন পর্যন্ত কেউ গোলের দেখা পাইনি। তো হাফ টাইম বিরতির আগে দিয়ে তারা আমাদেরকে একটা গোল দিয়ে দেয়, যার কারণে আমরা এক গোলে পিছিয়ে ছিলাম। তো আপনারা দেখতে থাকুন আমরা কামব্যাক করতে পারি কিনা। তারা বল নিয়ে আবার অ্যাটাকিং নিয়ে আমাদের গোলবারের দিকে, কিন্তু আমাদের শাকিল মিয়া বলটা আটকে আমার কাছে দিয়েছিলেন, কিন্তু কোনো লাভ নেই। আবার আমাদের গোলে অ্যাটাক হয়েছিল, কিন্তু বল নিয়ে আমরা আবার তো বলটা আবার আমরা চিপা চাপা দিয়ে বাই করার চেষ্টা করতেছি, একটা অ্যাটাকিং যাইতে হবে, বল গোল যেভাবে হোক আমাদেরকে শোধ দিতে হবে। তাই কারণ আমার প্লেয়ারটা বল কাটিং ফুটিং করে প্যাচ পুচ করে বলটা কিন্তু আমার কাছে দিয়েছে। বলটা নিয়ে আমি এবার প্রথমবার একটা কাটিং মাটিং দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বলটা আমি আবার তাকে দিয়ে দিলাম, কিন্তু সে আমাকে বলটা কোনোভাবে আবার আমার কাছে দিতে পারলো না। তো আমাদের ছোটো মিয়ার শাকিল সে দেখতেছেন আবার বলটা হ্যান্ডেলিং করার চেষ্টা করতেছে, কিন্তু তাকে সে কোনোভাবে কুলে উঠতে পারতেছে না। তো বলটা আবার সহজে আউট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আউট শেষে তারা বলটা নিয়ে আবারও তারা পাসিং খেলে তারা অ্যাটাকে যাওয়ার চেষ্টা করতেছে। তারা এক গোল দেওয়ার পরে যেন তারা আরও অনেক গোল দেওয়ার জন্য আরও চেষ্টা করতেছে, কিন্তু আমাদের ডিফেন্স লাইনে অনেক হার্ড করে ফেলেছি, আমরা কোনোভাবে তাদেরকে আর গোল দিতে পারবো না। তাই আমি মাঝখান থেকে একটা কাটিং মেরে তাকে দিয়ে দিলাম, সে কিন্তু বলটা আবার তো আমাদের দুই টিমই আগের থেকে খেলার ধারা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ এখন আমাদেরকে যেভাবে গোল শোধ দিতেই হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরো এখন গোলের শুধু শট নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবে আমাদের ভাগ্য অনেক খারাপ, কোনোভাবে গোলের ভিতরে ঢুকতেছে না। আমি আবারও বলছি গোলের শট নিয়ে লাভ কি হবে যদি বল যদি গোলের বাড়ি না ঢোকে। তো আমরা তাদের দিকে তাদের বাড়ির দিকে বল চাপাতে চাপাতে এখন তারা শুধু আমাদের বাড়ির দিকে চাপানো শুরু করলো, কিন্তু তার দুই প্লেয়ারের মাঝে ঠেলাঠেলি করতে করতে বলটা কিন্তু তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। কিন্তু তারা আমার কাছে বলটা চলে আসছে, আমি সহজে গোলে মেরেছিলাম, কিন্তু আবারও বলছি জোরে মারে লাভ কি যদি বল গোলের বাড়ি না ঢোকে। তো এখন বল তারা একবার অ্যাটাক করতেছে, আমরা একবার অ্যাটাক করতেছি, তারা একবার আমাদের বাড়ি অ্যাটাক করতেছে, আমরা একবার তাদের বাড়ি অ্যাটাক করতেছি। খেলা কিন্তু আগের থেকে অনেক আরো জমে গেছে। তারা দেখেন তারা কত সুন্দর করে বলটা পজিশন করে বাই করে নিয়ে আমাদের গোল বারে শট মারার চেষ্টা করতেছিল, কিন্তু কোনোভাবে আমাদের ডিফেন্ডাররা সেই সুযোগ তাদেরকে করে দিতে হয়নি। কিন্তু পাশা দিয়ে হোক আগা দিয়ে হোক যেমনি হোক বল ঠেকায় ঠুকায় পেঁচায় পুচায় তো পেঁচায় পুচায় আমি বল বাই করার চেষ্টা করতেছিলাম, তারা শুধু নিয়ন্ত্রণ হারে ফেলতেছে। এই জন্য আমি তাদের উপরে একটু রাগ দেখালাম যে এটা কি খেলা হলো নাকি কোনো। তো তারা মাছ মারতে বল আবার আমাদের গোলে সহজে মেরেছিল, কিন্তু আবার ওই একই কথা, বল যদি গোলে না ঢোকে তাহলে মানে কি লাভ হবে। তো দেখতে দেখতে আমাদের খেলার হাফ টাইম এখানে হয়ে গেল। হাফ টাইম পর্যন্ত আজকে ভিডিও এখানে শেষ। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হাফ টাইমের পরে দ্বিতীয় পরে কিন্তু আমাদের খেলা টাই ব্রেকারে ঘুরেছে, টাই ব্রেকারের ভিডিও দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট পার্টটা কমেন্ট করে জানলে অবশ্যই আপলোড করে দেবো ইনশাআল্লাহ।